আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতিও যদি দেখি, সেখানেও দেখব যে না, শিক্ষার এই মডেলটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল থেকে আরও অনেক ত্রুটিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল ছিল, প্রথম প্রায়োরিটি হচ্ছে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, এবং তারপরে জাগতিক শিক্ষার সাথে তার একটা সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগতিক শিক্ষাগুলোকে উপেক্ষা করেননি, বলেননি যে এটা প্রয়োজন নাই। সুতরাং আমরা যদি কোরআনেও দেখি, হাদিসেও দেখি, দেখব যে আসলে জগতের যতগুলো জীবনের অংশ আছে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসে হয় আয়াত নয় হাদিস আছে। আমরা জাগতিক শিক্ষা বলতে আসলে কি বুঝি? অনেকে দেখলাম যে ভুলে সেগুলোকে অনইসলামিক শিক্ষা বলে। সেটা কি? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল সায়েন্স, যে মানে কৃষি শিক্ষা থেকে আরম্ভ করে আরও অন্য ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক শিক্ষা ইত্যাদি। অনেকে বলে যে ইসলামী শিক্ষা, আর এটা হলো অনইসলামী শিক্ষা। এটা ভুল পরিভাষা। প্রশাসনিক শিক্ষা অনইসলামিক হতে পারে না। হ্যাঁ, কেউ যদি অনইসলামিক আদর্শ নিয়ে আসে, মতবাদ নিয়ে আসে, সেটা ভিন্ন কথা। ইসলামের মধ্যে কি প্রশাসন নেই? ইসলামের মধ্যে কি ব্যবসা বাণিজ্য নেই? ইসলামের মধ্যে কি মেডিকেল সায়েন্স নেই? পিওর সায়েন্স নেই? ন্যাচারাল সায়েন্স নেই? এগ্রিকালচার নেই? আছে। কোরআনের মধ্যে আপনি দেখবেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইলা আখিরিল আয়া, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অ্যাস্ট্রোনমি সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তিনি বলেছেন যে আয়াত আছে, এবং তিনি সমুদ্রের জলরাশির মধ্যে এবং সেখানে নৌযানের মধ্যেও তিনি বললেন যে সেখানে আয়াত আছে। এরপরে কোরআনের আরেকটা আয়াতে তিনি বলছেন যে পৃথিবীর সকল প্রাণের উৎস হচ্ছে পানি, সকল প্রাণের উৎস হচ্ছে পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং আমরা পানি থেকে সকল প্রাণকে সৃষ্টি করেছি। এটা কি সায়েন্স না? এটা সায়েন্স, এবং পৃথিবীর কোনো সায়েন্স এটাকে অস্বীকার করতে পারবে না, বরং সকল সায়েন্স একমত যে পানি থেকেই প্রাণের উৎপত্তি। সুবহানাল্লাহ। এই জন্য তারা যখন মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপরে গবেষণা চালায়, তারা দেখে কোথাও কোনো পানি আছে কিনা, জলীয় বাষ্প আছে কিনা। তখন তারা মনে করে যে যেখানেই পানি পাওয়া যায় সেখানেই প্রাণের অস্তিত্ব আছে। সায়েন্স। তারপরে আমরা দেখি যে যেমন বিচারিক ব্যবস্থাপনা, কোরআন কিন্তু বলছে, কোরআন নানা বিচারের অনুষঙ্গ এবং ফৌজদারি অনেক দণ্ডবিধি সম্পর্কে কথা বলেছে না? চোরের শাস্তি কি, ডাকাতি ছিনতাইয়ের শাস্তি কি, একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেললে তার শাস্তি কি, কোরআন এগুলো নিয়ে কথা বলেছে না? এবং আরও বিস্তারিতভাবে কথা বলেছে কে? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তুলে ধরেছেন। তাহলে এই সমাজের মধ্যে যতগুলো বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগে ইসলাম তার নিজস্ব একটা মডেল তৈরি করেছে, আর এই মডেলগুলো এসছে কোরআন থেকে এবং হাদিস থেকে। ফলে এখন যাকে আমরা আধুনিক শিক্ষা বলছি, সে আধুনিক শিক্ষার ইসলামী সংস্করণ প্রয়োজন। এখন অনেক আধুনিক শিক্ষা আছে, দেখা যাচ্ছে যে মুসলিম সমাজেও সেটা চলে এসছে, যেহেতু পাশ্চাত্য থেকে আমাদের অনেক শিক্ষাবিদরা তারা আইডিওলজি এবং কনসেপ্টগুলো নিচ্ছেন, ফলে সেই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে চলে আসছে। এর মধ্যে একটা হলো ডারউইন তত্ত্ব, বিগ ব্যাং, এ সম্পর্কে ইসলামও কথা বলেছে, কোরআনও বলছে। কোরআন বলেছে না, আল্লাহ বলছেন দুটোকে সৃষ্টি করার পরে দুটোকে আবার আলাদা করেছে। বিগ ব্যাং থিওরির মূল কথা হচ্ছে সেটা। কিন্তু বিগ ব্যাং থিওরি পড়ার সময় যদি আপনি মুসলিম মাইন্ড নিয়ে পড়েন তাহলে আপনার পড়াটা একরকম হবে, আর যদি আপনি এথিস্ট মাইন্ড, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা নিয়ে পড়েন, তখন এই পড়াটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে আলাদা করে ফেলবে। এভাবে আপনি ফ্রয়েডীয় তত্ত্ব, তারপরে ডারউইন তত্ত্ব, এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো এসেছে পাশ্চাত্যের অমুসলিম ধারার বিজ্ঞানীদের থেকে, আর আমাদের বিজ্ঞানীরা এখন এগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে। সমাজবিজ্ঞান যেমন ধরেন সোশিওলজি, সেখানের কিছু বইতে এখন দেখা যায়
যে ধর্মগুলো মানুষ কালক্রমে সৃষ্টি করেছে। মানুষ যখন অসহায় বোধ করত সেই আদি যুগের থেকে, আগুন দেখে ভয় পেত, ঝড় দেখে ভয় পেত, বিদ্যুৎ চমকানো দেখে ভয় পেত, তাতে সাংঘর্ষিক। কারণ ইসলাম বলছে, কি বলছে? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব, এবং সে হচ্ছে কে? আদম আলাইহিস সালাম। তিনি কোনো বিবর্তনবাদের মধ্য দিয়ে আসেননি। তাহলে আমরা দুটো তথ্যের মুখোমুখি, দুটো সত্যের নয়। খেয়াল করেন, আমরা দুটো তথ্যের মুখোমুখি, দুটো সত্যের নয়। যদিও বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষের সৃষ্টি, এটাকে কেউ কেউ সত্য হিসাবে গ্রহণ করছেন, কিন্তু কোরআন বলছে সেটা মিথ্যা। সত্য তথ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং তারপর হাওয়াকে সৃষ্টি করেছেন, যেটি সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন অগণিত নর নারী। তাহলে ইসলাম বিজ্ঞান নিয়ে কথা বলেছে, আমাদেরকে বিজ্ঞান পড়তে হবে। ইসলাম মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছে, সে মেডিকেল সায়েন্স আমাদেরকে পড়তে হবে। ইসলাম এগ্রিকালচার নিয়ে কথা বলেছে, অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলেছে, আকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেছে, সব কিছু নিয়ে কথা বলেছে। ইসলাম সফট স্কিল নিয়ে কথা বলেছে, হার্ড স্কিল নিয়ে কথা বলেছে। অথচ কিন্তু আমরা রেগুলার এবং গতানুগতিক ধারায় যে ইসলামকে শিখছি, আমরা মনে করছি এটাই হচ্ছে ইসলামের এডুকেশন মডেল, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা মডেল। অথচ এটাই ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা মডেল নয়। যে কারণে আজকের ইসলামের শিক্ষা দেশ, জাতি এবং বিশ্বের প্রয়োজন মেটাতে পারছে না। একটা চমৎকার সমন্বয় এখানে ঘটেনি। সমন্বয়হীনতার কারণে দেখা যাচ্ছে কিছু লোক তৈরি হচ্ছে যারা জাগতিক কোনো জ্ঞানই রাখে না এবং জগতের থেকে আইসোলেটেড, আলাদা হয়ে যাচ্ছে। আর কিছু লোক তৈরি হচ্ছে যারা জগতের অনেক জ্ঞান রাখে, এত বেশি জ্ঞান রাখে যে আল্লাহ থেকে ডিটাচড হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডিটাচড হয়ে গেছে, কোরআন থেকে, সুন্নাহ থেকে ডিটাচড হয়ে গেছে। আর এই ডিটাচমেন্টের কারণে আজকের উন্নত বিশ্বগুলো দেখেন, উন্নত হয়েছে সায়েন্সে, উন্নত হয়েছে সুযোগ সুবিধা ক্রিয়েট করার ক্ষেত্রে, বহুতল ভবন করার ক্ষেত্রে, আকাশযান তৈরি করার ক্ষেত্রে, মোটর গাড়ি তৈরি করার ক্ষেত্রে, সায়েন্টিফিক যে টেকনোলজি আছে সেগুলোর ক্ষেত্রে। কিন্তু চরিত্রে কি উন্নত হয়েছে বলেন তো? সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? অধঃপতন দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর অধঃপতন, ভয়ঙ্কর যৌন বিকৃতি, অবাধ যৌনাচার, যেটা পৃথিবীর কোনো সভ্য, ভদ্র এবং রুচিশীল ব্যক্তির চিন্তা চেতনা যেটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। এটা আধুনিক শিক্ষার উপহার। যারা দ্বীনি এবং ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তাদের উপহার। সমন্বয়হীনতার কারণে আজকে ভয়ঙ্কর একটা ভুল বিভ্রান্তির মধ্যে আমরা আছি, চারিত্রিক অধঃপতন। মানুষ এখন আর মানুষের মধ্যে একজন আরেকজনকে বিশ্বাস করে না। স্বামী স্ত্রীর মধ্যে দেখেন আস্থাহীনতা, বিশ্বাসহীনতা সারাক্ষণ লেগে আছে। সমাজের লোকদের মধ্যেও দেখেন কর্মকর্তা আর অধীনস্থদের মধ্যে ভালো সম্পর্ক নেই। যখন তাকাবে আপনি চোখের দিকে তাকালে বুঝবেন সেখানে আস্থার কোনো কিছু লক্ষ্য করা যায় না। বিশ্বাসহীনতা, সেখানে হিংস্রতা, বন্যতা, সেখানে স্বার্থপরতা, কে কার কাছ থেকে বেশি স্বার্থ আদায় করবে। ভয়ঙ্করভাবে চারিত্রিক অধঃপতন। এবং এই অধঃপতনটাকে আসলে হয়তো আমরা অনেকে আরও ভিজুয়ালাইজ করতে পারছি না। আজকে ধরেন এই অধঃপতনের কারণে একটা ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়েছে যারা মানুষের সমস্ত টাকা ছলে বলে কৌশলে নিজেদের পকেটে নিচ্ছে। মনোপলি বিজনেস শুরু হয়েছে, টেকনোলজিতেও মনোপলি বিজনেস শুরু হয়েছে, আর মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্রেও মনোপলি বিজনেস শুরু হয়েছে। হয়নি? এটা কি কোনো এটিকেটস সমর্থন করে? কোনো মরালিটির মধ্যে দিয়ে কি যেতে পারে এই বিষয়গুলো? অথচ আমরা অসহায়ের মতো দেখছি, আমরাই সেই ব্যবসায়িক কেন্দ্রের ক্রেতা যেখানে আমরা আমাদের পকেট থেকে আসলে টাকা তারা বের করে নিয়ে যাচ্ছে নানা প্রক্রিয়ায়। এই যে ই কমার্স বলেন, নানা রকম নানা জিনিস তৈরি হচ্ছে এখন, ডিজিটাল
কারেন্সি চলে এসছে, ক্রিপ্টো কারেন্সি, যদিও সেটাকে এখনও ইসলামেরও আগ থেকে মেডিকেল চিকিৎসা চলে আসছে না, চলে আসছে। আর ইসলামও বলছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোগী রেখেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজিতে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোগী রেখেছেন তার আরোগ্যের উপশম ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, অর্থাৎ তার জন্য ঔষধ রেখে দিয়েছেন, শুধুমাত্র বিষ ছাড়া, বিষ ছাড়া, আর সব কিছুর একটা ঔষধ তিনি দিয়েছেন। তার মানে কি? তাহলে তিনি রোগ দিয়েছেন, রোগের চিকিৎসা পদ্ধতি দিয়েছেন, ট্রিটমেন্ট দিয়েছেন, ট্রিটমেন্টের অনুমতিও দিয়েছেন। এবং এই ট্রিটমেন্টটাও আপনি দেখেন যে যেভাবে আরও বেটার ট্রিটমেন্ট করতে পারে, ইসলাম কি সেখানে বলেছে এটা নিষেধ? আপনার চিকিৎসক যদি ইভেন অমুসলিমই হয়, সেটা কি নিষেধ? নিষেধ না। তাহলে দেখেন সায়েন্সের ক্ষেত্রে কে উৎপাদন করছে ধান, চাল, যব, ভুট্টা, ফল, ইসলাম কিন্তু সেখানে কোনো বিধিনিষেধ আরোপ করেনি, বলেনি যে যদি অমুসলিমরা আপেল উৎপাদন করে, গম উৎপাদন করে, চাল উৎপাদন করে, সেটা খাওয়া যাবে না। কিন্তু যে জায়গায় এটিকেটস আছে সে জায়গায় কিন্তু ইসলাম কিছু বিধিনিষেধ দিয়েছে। যেমন জবেহের ক্ষেত্রে ইসলাম বলেছে এটা আল্লাহর নামে জবে করতে হবে, আল্লাহর নামে জবে করতে হবে। অতএব কোনো অমুসলিম যে আমাদের আল্লাহতে বিশ্বাস করে না, সে জবে করলে সেটাকে খেতে নিষেধ করেছে, সেটাকে খেতে নিষেধ করেছে। আর তাছাড়া অনেকে তো আজকাল সেটাকে ইসলামের পদ্ধতি জবেও করে না। যাই হোক, আমি এতটুকু বলার পরে একটু ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে, আমি আমার আগের আলোচনায় বোঝাতে চেষ্টা করলাম যে শুধুমাত্র লিমিটেড ইসলামী জ্ঞানটাকে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ মডেল হিসাবে চিন্তা করছি, যেটা ঠিক নয়। এই জায়গায় প্রচুর সংস্কার প্রয়োজন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মডেলটাকে একদম ধরে নিয়ে আসে এখানে প্রতিষ্ঠিত করা দরকার। তা না হলে রাসূল